चंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तोदिभक्ताय नमो नमो। ओं मंगलो भगवान विष्णु मंगलं गरुड़ध्वज मंगलं पुंडरीकाक्ष मंगलं पुरुषोत्तमम्। ए विश्व ब्रह्मांडेर अधिपति त्रिलोकेश्वरपति नंदनंदन ब्रजेन्द्रनंदन श्याम सुंदर दर्पहारी मुकुंद मुरारी मधुसूदन ननी चोरापतित पावन दारिद्र भंजन देवदीन बंधु श्री राधा माधवेर अशेष कृपा एवं तार आह्लादिनी शक्ति श्री राधारानीर अशेष कृपाय आमरा এই শিবানন্দ বাবার সৎসঙ্গে প্রতি শনিবার आज आमी भगवान शिवेर नगरी काशीधाम बेनारस शिवेर हृदय हे कृष्ण और कृष्णेर हृदय हे शिव। आज काशीधामे बसे शिवानंद बाबार आश्रमे बसे श्रीमद् भागवतमेर रसास्वादन करबार कीर्तन करार आमी सौभाग्य लाभ करेছি। ओम नित्यलीला प्रविष्ट परमहंस महाभागवत महापुरुष अष्टोत्तर शत श्री श्रीमद स्वामी शिवानंद बाबार श्री चरण कमले आमार कोटि कोटि दंडवत प्रणाम और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमी शुद्ध मने शुद्धभावे जाते पाठ करते पारी। आज के आमरा भगवत तत्त्वकथा सम्बन्धे किछु रसास्वादन करब। আমি যেহেতু আমি হঠাৎ এসেছি কোনো বই নিয়ে আসিনি ভগবত আনিনি। আজকে মামনিকে বলেছি কালকে আমাকে বাবার অনেক বই আছে আমি কালকে গিয়ে দেখব বইগুলি। আজকে আমরা ভাগবত তত্ত্ব সম্বন্ধে আলোচনা করব। ভগবান আমাদেরকে মানব দেহ দিয়েছে আর এই দেহ পেয়ে আমরা এই মানব দেহ পেয়ে আমরা অনেক ভুল কাজও করি কিন্তু ভগবান আমাকে সেই ভুল শুধরাবার জন্য সুযোগও দেয়। কিন্তু শুধু ইচ্ছা শক্তির দরকার, আমাদের চেষ্টার দরকার, ইচ্ছা শক্তির দরকার। যেভাবে দুন্দুকারীর মতো একটা পাপী ব্যক্তিরও পশ্চাত্তাপ ভাব এসে গিয়েছিল। সে সারা জীবন পাপ করেই গিয়েছিল, কতজনকে হত্যা করেছিল, তার বাবাকে হত্যা করেছিল, মাকে হত্যা করেছিল, বাবাকে নয়। হ্যাঁ, সেই পাপী ব্যক্তিরও কিন্তু মানে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার পর তার পশ্চাত্তাপ ভাব এসে গিয়েছিল এবং তার মুক্তিলাভ হয়েছিল। মানে কিন্তু আমরা হচ্ছি বদ্ধজীব, সংসারে আমরা অনেক ভুল করি, মানুষ অনেক ভুল করে বারবার ভুল করে কিন্তু ভুল স্বীকার করে না আর একটার পর একটা ভুল করতেই থাকে। তাই আমাদেরকে আমাদের দৃষ্টি বদলাতে হবে, আমাদের নজর বদলাতে হবে, আমাদের যদি আমাদের দিশা বদলাতে হবে, আমাদের চিন্তা বদলাতে হবে। আমরা যদি দিশা যদি বদলাই আমরা দেখব আমরা কিনারা আমরা পেয়ে যাব। মানে নিজের দৃষ্টিকোণ বদলাতে হবে। মানে এটা ছোট্ট একটা লীলা বলছি। এক ব্যক্তি ছিল তার শহরে যাওয়ার ইচ্ছা ছিল। মানে সে রাস্তায় চলতে চলতে তার রাস্তা ভুল হয়ে গেল। তখন সে রাস্তায় বসে থাকা একটা লোককে জিজ্ঞাসা করলো যে অ্যাড্রেসটা দিল, হাতে লেখা অ্যাড্রেসটা ছিল, সেই শহরের অ্যাড্রেসটা ছিল, ঠিকানাটা ছিল। সেই বসে থাকা লোকটাকে অ্যাড্রেসটা দিয়ে বলল যে আমি এই শহরে যেতে চাই, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, তাই আমাকে বলুন এই শহর আর কত দূর এখান থেকে। আর রাস্তার কিনারে বসে থাকা লোকটা বলল তুমি এখন যেই দিকে যাচ্ছ সেই দিশায় যদি তুমি যাও তবে তোমার ঠিকানা, তোমার জীবন শেষ হয়ে যাবে, তুমি তোমার গন্তব্যস্থলে কখনো তুমি পৌঁছতে পারবে না। সারা পৃথিবী ঘুরতে থাকো তবু তুমি তার ঠিকানা পাবে না, তোমার সেই শহরের ঠিকানা পাবে না। তাই তুমি যদি একটু তোমার দিশা বদলাও মানে তখন তুমি দেখতে পাবে যে তুমি তোমার শহর বা গন্তব্যস্থল আগেই তুমি পার হয়ে এসেছো, সেই শহরটা তুমি অলরেডি পার হয়ে এসেছো।
শুধু পিছনে ফিরে একটু চলো, বা তোমার দিশাটা বদলাও, মানে নজর বদলাও, পিছিয়ে চলে যাও। এখন সেই দিশায়, এখন তুমি যেই দিশায় তুমি চলছো, তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার গন্তব্যস্থল কখনো তুমি পৌঁছাতে পারবে না। তাই তো বলা হয়, দিশা বদলালে দশাও বদলে যায়। দিশা বদলালে, আমাদের দৃষ্টি বদলালে, আমাদের মানে চিন্তা বদলালে আমাদের দশাও বদলে যায় মানে। আর ভাগবতে এগুলি তত্ত্ব সিদ্ধান্তের কথা এখানে বর্ণনা করা আছে। মানে ভাগবতে প্রথমেই সুন্দর করে মঙ্গলাচরণে ভগবানকে বলা হয়েছে জন্মাদেশ্য যত, তারপর বলা হয়েছে যে সত্যম পরম ধীমহি, সত্যম পরম ধীমহি, সত্যম পরম ধীমহির দ্বারাই ভাগবতকে বন্দনা করা হয়েছে। মানে কারণ এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের গ্রন্থ অবতার, মানে গ্রন্থ অবতার ভগবানের। আর ভাগবতমে অনেক অনেক ভক্তদের কথা আলোচনা হয়েছে। ভাগবতমে রামচন্দ্রের কথাও আছে, ভগবান শিবেরও কথা আছে, বর্ণনা করা আছে, কৃষ্ণের চরিত্র তো আছেই, তারপর নৃসিংহদেবের কথা বর্ণনা আছে, 24টা অবতারের কথা বর্ণনা করা আছে। কিন্তু আমরা বলি না যে, আমরা কখনো কি বলি রামং পরম ধীমহি? আমরা যে ভাগবতে যেভাবে আমরা বর্ণনা করা হচ্ছে সত্যং পরম ধীমহি, কিন্তু আমরা কি বলি কখনো রামং পরম ধীমহি? আমরা কি কখনো বলি শিবং পরম ধীমহি? ভাগবতে মা দুর্গার কথা বর্ণনা করা আছে, কিন্তু ভাগবতে মানে কথা আরম্ভ হওয়ার আগেই শুরুতেই মানে বলা হয় সত্যং পরম ধীমহি। আমরা সেই পরম সত্যের ধ্যান করি। আর সেই পরম সত্য কে সেই পরম সত্য? পরম সত্য হচ্ছে সেই যার শক্তির দ্বারা এই সংসার, মানে এই সংসার যেটা মানে মিথ্যা হলো, সেই সংসার তো মিথ্যা, এই জড়জাগতিক তো মিথ্যা, কিন্তু সেটা মিথ্যাও হলো কিন্তু আমাদের কাছে সত্য বলে মানে প্রতীত হয়, আমরা সেটাকে সত্য বলে ভাবি আমরা। সেই পরম সত্য হচ্ছেন পরমাত্মা। কারণ ভগবানের 3টা প্রকাশ, মানে ব্রহ্মণ প্রকাশ, পরমাত্মা প্রকাশ এবং ভগবান প্রকাশ। আর পরমাত্মা হয়ে ভগবান সবাই হৃদয়ে, এটা পিপিলিকা থেকে আরম্ভ করে ব্রহ্মা হৃদয়ে পর্যন্ত পরমাত্মা হয়ে তিনি বাস করছেন। সেই পরম সত্য হচ্ছে পরমাত্মা মানে, আর ভগবানেই হচ্ছেন সেই পরম সত্য মানে। আর তার অনেক অনেক নাম, ভগবানের অনেক অনেক নাম, কিন্তু শক্তি কিন্তু একটাই, মানে শক্তি একটাই। আর তাই সত্যং পরম ধীমহি, সেই পরম সত্যের কিছু লক্ষণ আজকে আমরা আলোচনা করব, তারপর আমরা তটস্থ লক্ষণের কথা আলোচনা করব। তাই জন্মাদেশ্য যত, সেই পরম সত্য ভগবান তিনি কে? তিনি হচ্ছেন যিনি মানে যার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, মানে এই সম্পূর্ণ সংসারের জন্ম হয়, পালনও হয় এবং প্রলয়ও হয়। মানে তিনিই হচ্ছেন পরম সত্য, মানে পরমাত্মা। কারণ আমাদের জন্ম মৃত্যু কিন্তু আমাদের হাতে নেই। আমি কবে জন্ম হয়েছিলাম, আপনি কখন জন্ম হয়েছিলেন, কখন আমার মৃত্যু হবে, কখন আপনার মৃত্যু হবে, সেটা আমরা জানি না, সেটা আমাদের হাতে নেই। জন্ম মৃত্যু আমাদের হাতে নেই, মানে তবু আমার জানা নেই। আপনি কি জানেন আপনার মৃত্যু কবে হবে? আমরা জানি না সেটা। তবে কেন এত অভিমান আমাদের? মানে এই জীবন ভগবানেরই দান আমাদেরকে, ভগবানেই আমাদেরকে জীবন দিয়েছেন। মানে তাই তো শ্রীমদ্ ভাগবত তাই কি বলছে, জন্ম মৃত্যু আমাদের হাতে নেই, কিন্তু আমরা মিথ্যা অভিমান করে আমরা বসে আছি। আমরা ভাবি যে আমরা এই সংসারের মালিক, আমি এই সংসার চালাচ্ছি, আমি এই সংসারের কর্তা, আমি নিজেকে কর্তা বলে ভাবি। মানে আমি আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন সব আমি নিজেকে মালিক বলে বসে আছি। তাই তো বাবা কি বলেন, মালিক থেকে ককে বাদ দাও, মালিক সেজো।
একটা ছোট্ট একটা লীলা বলছি। এটা গ্রামে একটা কুম্ভকার ছিল, মানে সে কুম্ভকার রোজ মানে সে খুব শিব ভক্ত ছিল। মানে শ্রাবণ মাস আসলে সে শিবের মূর্তি নিজের হাতে গড়ত আর ধ্যান করত। তখন সে তার কুম্ভকার সে মাটির পাত্র বাসন তৈরি করত, আর সবাই সেই মানে বাসন কিনতো, মানে সেই গ্রামের লোকরা বাসন কিনে নিত আর সেই বাসনেই তারা রান্না করতো। আর শ্রাবণ মাস এলে কিন্তু সেই কুম্ভকার মানে শিবের ধ্যান করত, মূর্তি বানিয়ে পূজা করতো। মানে আর ভগবান একবার শ্রাবণ মাসে যেভাবে এইভাবে পূজা করতে লাগলো, ভগবান শিব খুবই খুশি হলেন, প্রসন্ন হলেন তার উপর। তিনি ভগবান শিব তার মানে সামনে প্রকট হলেন আর বললেন, ভোলানাথ বললেন যে, কারণ ভোলানাথের তো আরেক নাম আশুতোষ, বললেন যে আমি তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি, তুমি বর প্রার্থনা করো, কি বর তুমি চাও। তখন কুম্ভকার মহাদেবকে বললেন, মহাদেব আমি যা চাইব তা আপনি দেবেন? কুম্ভকার বললেন, নিশ্চয়ই দেব। তবে তখন সে বলল, বাবা আমার জীবনে একটাই দুঃখ। তখন ভগবান শিব বলল, কি দুঃখ তোমার? তখন সে বলল যে এই গ্রামের সবাই আমার বাসন আমার দোকান থেকে কিনে নিয়ে যায়, কিছুদিন কিনে নেয় আর কিছুদিন পরে সে আমাকে খুব গালিগালাজ দেয়। মানে বলে, তুই কী রকমের বাসন তৈরি করিস যে এই বাসনগুলি কয়েকদিন পরে ভেঙে যায়। মানে তাই মানে তারা আমাকে এসে খুব গালিগালাজ করে। আমার মনটা খুব খারাপ থাকে। তখন আমি এত কষ্ট করে বাসন তৈরি করি আর তারা এসে আমাকে গালাজ করে। তখন ভগবান শিব বললেন, তবে তুই কি চাস, কি বর চাস? যা চাইবি তাই আমি তোকে দেবো। সে তখন বলল, সেই কুম্ভকার তখন বলল, সে ভগবান শিবকে বলল, প্রভু আমার উপর এইরকম কৃপা করো যাতে আমার তৈরি বাসন যাতে কখনো ভেঙে না যায়, আমার তৈরি বাসন যাতে কখনো ভেঙে না যায়। গ্রামের লোকদের আমি মুখ বন্ধ করতে চাই, তারা যাতে আমাকে আর গালিগালাজ দিতে না পারে। ভগবান শিবজি তখন তাকে বরদান করলেন, বললেন, আজ থেকে তোর তৈরি বাসন আর কখনো ভাঙবে না। এইভাবে কিছুদিন পর যখন আবার শ্রাবণ মাস আসলো, কুম্ভকার আবার শিবের আরাধনা করতে লাগলো, ব্রত রাখলো। শিবজি প্রসন্ন হয়ে আবার প্রকট হলেন। শিবজি বললেন, আমি প্রসন্ন হয়েছি তোমার সেবায়, কি চাই তোমার বলো ভক্ত। তখন সেই কুম্ভকার সেই ভক্ত বলল, আমাকে শুধু এই কৃপা করুন হে ভগবান শিব, আমাকে শুধু, হে ভোলানাথ আমাকে শুধু এই কৃপা করুন, বরদান দিন যাতে আমার আর বাসন আর যাতে ভাঙে না। মানে ভাঙবে না সেটা, আমার বাসন যে আপনি যে বর দিয়েছিলেন আমার বাসন আর ভাঙবে না, সেই বরটা আপনি ফিরিয়ে নিন। মানে ফিরিয়ে নিন সেই বর। তখন ভগবান শিব বললেন, কেন সেই ফিরিয়ে নেব? তখন সে বলল, প্রভু এই বরদানে আমার বিজনেস খুব ডুবে গেছে। মানে তখন কেউ, কারণ বাসন তো আর ভাঙছে না, তাই কেউ আর আমার দোকানে বাসন খরিদ করতে আসে না। আমার বিজনেস ডাউন হয়ে গেছে। মানে কেউ আর বাসন কিনতে আসে না, কারণ বাসন তো আর ভাঙছে না। আগে তো তারা আমাকে গালিগালাজ দিত বাসন ভাঙতো বলে, সেটাও অনেক ভালো ছিল, কিন্তু আমার বিক্রি যদি না হয় সেটাই তো আমার ইনকাম, আমার রুটি, খাবো কি করে, সংসার চলবে কি করে। এই যে কথাটা, এই যে কাহিনীটা বলার তাৎপর্য এটাই। এই যে আমরা এতক্ষণ যে কাহিনীটা শুনলাম, এই কথাটা বলার হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স, কী তাৎপর্য। তাই ভগবান বেদব্যাস শ্রীমদ্ ভাগবতকে বলছেন, জীবের এই জগতে বাদর, এখানে উপরে ছাদের মধ্যে বাদর আপাচ্ছে, যে জীবের আমাদের জন্ম মৃত্যু, এখানে আমরা যেই সংসারে কিছুদিন আমরা বাস করছি, আর জগৎ থেকে বিদায় নেওয়া, মৃত্যু, সব কিছু ভগবানের হাতে, আমাদের হাতে কিছু নেই। সেই কুম্ভকার ভেবেছিল বাসন ভাঙা বন্ধ হলে গালিগালাজ শুনবে না, আর তার ভালো হয়ে যাবে। কিন্তু সে তো নিজের বুদ্ধির দ্বারা সে বুদ্ধি প্রয়োগ করে সে বর প্রার্থনা করেছিল। তাই আমাদের হাতে কিছু নেই, সব ভগবানের হাতে, জন্ম মৃত্যু সবই ভগবানের হাতে। কিছুদিন এখানে আমরা জন্ম নেই, এখানে কিছুদিন বাস করি, জগৎ থেকে বিদায় নেওয়া, মৃত্যু, সব কিছু ঈশ্বরের হাতে। জন্ম মৃত্যু যদি না থাকে কিভাবে চলবে ভগবানের এই সৃষ্টি?
হ্যাঁ, এটা একটা চক্র যেটা ভগবান পরিচালনা করছেন, মানে এটা তার, কারণ মায়াময় ভগবান, মানে মায়াময় ভগবান লীলা করতে ভালোবাসেন। তাই ভগবান তার ভক্তকে সবসময় কিন্তু ভক্তকে রক্ষা করেন। যেভাবে ভগবান ভীষ্মদেব ভগবানের পরম ভক্ত ছিল, পিতামহ ভীষ্মদেবকে অনেক কৃপা করেছিলেন, তিনি ভগবানের অনন্য ভক্ত ছিলেন, তার ইচ্ছা মৃত্যুর বরদান ছিল। ভীষ্মদেবের কিন্তু ইচ্ছা মৃত্যুর বরদান ছিল, যেভাবে আমাদের গুরুদেব শিবানন্দ বাবার ইচ্ছা মৃত্যু ছিল। সেই ভীষ্মদেব তার ইচ্ছা না থাকলে সে কখনো তার মৃত্যু তার নিকটে আসতে পারবে না। ষড়শয্যায় তিনি পড়েছিলেন, না উঠতে পারতেন না বসতে পারতেন। তার ভগবানকে দেখার খুব প্রবল ইচ্ছা হলো মানে ভীষ্মদেবের। আর ভগবান স্বয়ং এসেছেন ভক্তকে দর্শন দেওয়ার জন্য। তখন ভক্তকে আর ভাবতে হয় না, ভগবান দৌড়ে ছুটে চলে আসেন ভক্তকে দর্শন, তার শুদ্ধ ভক্তকে দর্শন করার জন্য। আর ভগবান যখন ছুটে চলে আসেন সেটাকে বলা হয় রাস। আর ভক্ত যখন ভগবানের পিছনে চলে যায় সেটাকে বলা হয় রস, মানে রস এবং রাস। হ্যাঁ, তাই তো ভগবান ছুটে চলে এসেছিলেন ভীষ্মদেব ষড়শয্যায়, কুরুক্ষেত্রের ময়দানে এসেছিলেন ভীষ্মদেবকে দর্শন দেওয়ার জন্য, কারণ ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য। সেটাই হচ্ছে ভক্তি মার্গের শ্রেষ্ঠ মানে বিশেষতা। মানে যখন আমরা জ্ঞান মার্গের দ্বারা আমরা যখন আগে চলি, আমরা অনেকে তো সবাই তো আর ভক্তি মার্গে চলে না, অনেকে জ্ঞান মার্গ, অনেকে কর্মমার্গ, অনেকে যোগ মার্গ, যার যেভাবে সেটা। যখন আমরা মানে জ্ঞান মার্গে যখন চলি তখন জ্ঞান মার্গে জ্ঞানীকে খুব কষ্ট করতে হয়, মানে তাকে অনেক ভাগতে হয়, মানে অনেক দৌড়াতে হয়। আর যুগের মাধ্যমে যোগীকে অনেক যুগের পন্থা অবলম্বন করতে হয়, সেটা সময় সাপেক্ষ। মানে তখন যোগীকে অনেক খুঁজতে হয়। কি খুঁজতে হয়? নিজের অন্তরাত্মায় লুকিয়ে থাকা পরমাত্মাকে খুঁজতে হয়। সেই জন্যই তো যোগী ধ্যান করে পরমাত্মাকে খুঁজে। কিন্তু ভক্তিমার্গের এটাই বিশেষতা, এই যে ভক্তকে ভাগতে হয় না, তখন ভগবান স্বয়ং ভক্তের কাছে ছুটে আসেন। মানে তাই জ্ঞান লাভ করার জন্য জ্ঞানী ভাগতে থাকে, যোগীও দৌড়াতে থাকে, আর ভক্তিতে ভগবান ভাগেন। যেভাবে আপনারা সবাই জানেন সেই লীলাটা, শবরী রামচন্দ্রের খুব বড় ভক্ত ছিল। শবরী কি রামচন্দ্রকে খোঁজার জন্য তিনি কি অযোধ্যা গিয়েছিলেন? যাননি, তিনি অযোধ্যাতে যাননি রামচন্দ্রকে খোঁজার জন্য। তিনি শবরী মনের মধ্যে তিনি গেঁথে নিয়েছিলেন যে আমি এই জায়গা ছেড়ে আর কোথাও যাব না, যদি আসতেই হয় রামকে আসতে হবে, আমি কিন্তু অযোধ্যা যাব না রামকে দর্শন করার জন্য। এত বড় বিশ্বাস, এত বড় গভীর বিশ্বাস। তাই ভক্তিমার্গের অনেক পন্থা আছে, তার মধ্যে এই বিশ্বাস মানে ফেইথ, সেটা হচ্ছে প্রথম মানে স্টেপ। মানে বিশ্বাস যখন গাঢ় হবে তখন আমার অনর্থ নিবৃত্তি হবে, তখন আমার ভগবানের নিষ্ঠা আসবে, রুচি আসবে, তারপর আসক্তি আসবে, তারপর ভাব আসবে, লাস্টে আসবে প্রেম। মানে এইগুলি হচ্ছে স্টেপ। মানে তাই শবরী বলল, তার মনে এত বিশ্বাস, মানে গুরুদেবের আদেশে শবরী সেই জায়গা ছেড়ে মানে রোজ রাস্তা পরিষ্কার করতো, ঝাড় দিত, ফুল বিছিয়ে রাখতো, অপেক্ষা করতো রামচন্দ্র কবে আসবেন দর্শন দেওয়ার জন্য। এত বিশ্বাস মনে। আর রামচন্দ্র তো এসেছিলেন শবরীকে দর্শন দেওয়ার জন্য। ভক্তি মার্গ এত শ্রেষ্ঠ মার্গ, মানে শ্রেষ্ঠ মার্গ। তাই তো নৈমিষারণ্যে নৈমিষারণ্যে শৌনকাদি মুনি ঋষিদেরকে বলেছিলেন ভীষ্ম পিতামহকে ভগবান দর্শন দিতে এলেন, এবং ভীষ্মদেবের থেকে স্তুতিও তিনি শুনেছিলেন। ভগবান ভীষ্মদেব অনেক স্তুতি করেছিলেন, কিন্তু ভীষ্মদেব স্তুতি করেছিলেন, সেই স্তুতিতে কিন্তু ভগবানকে দেখে ভগবান মুস্কি হাসছিলেন। আর ভীষ্মদেব ষড়শয্যায় থেকে সেই শ্লোকটা বলেছিলেন, শ্লোকটা মাত্র মনে পড়ছে না, হেমাঙ্গ কি জানি মনে পড়ছে না আমার। মানে সেই ভীষ্মদেব কিন্তু ষড়শয্যার 5,500 বছর আগে সেই ষড়শয্যায় থেকে তিনি প্রেডিক্ট করেছিলেন যে তুমি যখন ভগবান নররূপে তুমি লীলা করে গেছো, নররূপে তুমি
বছর আগে তুমি গোলক থেকে ভুলুকে এসে বৃন্দাবন লীলা করে গেছো, মথুরায় লীলা করেছো, দ্বারকায় লীলা করেছো, দ্বারকাদাসপতি হয়েছো, মথুরাপতি হয়েছো। হ্যাঁ, কিন্তু তুমি বেশি দিন নেই, কলিযুগ আসছে, তুমি সেখানে তুমি গৌরহরি হয়ে চৈতন্য মহাপ্রভু হয়ে তুমি আবির্ভূত হবে। সেটা ভীষ্মদেব প্রেডিক্ট করেছিলেন ভগবানকে সেদিন সরসজ্জায় কুরুক্ষেত্রের ময়দানে। হ্যাঁ, তাই বলা হচ্ছে যে সেই কথাগুলি সূর্যি সৌনকাদি ঋষিকে নৈমিষারণ্যে সেই ভীষ্মদেবের স্তুতিগুলি তিনি বর্ণনা করছিলেন মানে। হ্যাঁ, আর সেটাও বলেছিলেন ভগবান মানে ভীষ্মদেবকে আচ্ছা ঠিক আছে শতবা, ভীষ্মদেবকে সদ্গতি দান করেছিলেন, সদ্গতি প্রদান করেছিলেন। হ্যাঁ, কারণ ভীষ্মদেব বলেছিলেন আমাকে, হে কৃষ্ণ আমাকে সদ্গতি প্রদান করো, আর ভগবান তাকে সদ্গতি দান করেছিলেন। ভগবান নিজের মুখ থেকে এক কথা বলেছিলেন সেদিন সেই কুরুক্ষেত্রের ময়দানে। ভগবান নিজের মুখ থেকে একটা কথা বলেছিলেন। তিনি ভগবান বলেছিলেন, যে ভক্ত যে সারা জীবন অনেক মানে আমার সেবা করেছে, আমাকে স্মরণ করেছে, আর এখন বৃদ্ধা অবস্থায় এখন আমাকে মানে সেবা করতে পারছে না, তার শরীরে ব্যাধি হয়ে গেছে, আর সেই ভক্ত আর আমাকে স্মরণও করতে পারছে না, তার অসুস্থতার জন্য বৃদ্ধাবস্থায় স্মরণ শক্তি কম হয়ে যায়, তাই আমাকে সে মনে করতে পারছে না। সেই ভক্ত এর জন্য ভগবান কি বলছেন? বলছেন যে ভগবান বলছেন, চিন্তা করো না ভক্ত, চিন্তা করো না। যদি তুমি প্রথম থেকেই আমাকে স্মরণ করেছো, আমার সেবা করেছো, কিন্তু অসুস্থতার জন্য তুমি আমার চিন্তা করতে পারছো না, আমি তোমাকে নিজে এসে দর্শন দেব এবং তোমাকে মনে করাবো, তোমাকে চিন্তা করতে হবে না। ছোট্ট একটা এইমাত্র মনে পড়ে গেল, একটা আমেরিকান একটা ভক্ত, সে খুব মানে মন্দিরে যাতায়াত করতো, কৃষ্ণ মন্দিরে যাতায়াত করতো, ভগবানের খুব সেবা করতো এবং প্রিচিং করতো। যারে দেখো তারে বলো কৃষ্ণ কথা, মহাপ্রভুর মিশন অনুযায়ী চলতো। সেই ভক্ত রোজ মন্দিরে যেত, মানে মঙ্গল আরতি দর্শন করতো। তারপর অনেক দিন সে মন্দিরে যায়নি, প্রায় 6-7 মাস হয়ে গেল। তাই মন্দিরের প্রেসিডেন্ট চিন্তা করলো সেই ভক্ত কেন আসছে না। তো অন্য ভক্তদের জিজ্ঞাসা করলো, যাও গিয়ে খুঁজ নাও তার বাড়িতে, সেই ভক্ত কেন আসছে না, তার কি হয়েছে। যখন ভক্তরা গিয়ে যখন বাড়িতে গেল, তখন সবাই বাড়ির লোকরা বলল তার ডিমেনশিয়া হয়েছে, মানে তার স্মৃতিশক্তি লুপ হয়ে গেছে। তাই তাকে আমরা বৃদ্ধাশ্রমে ওল্ড এজ হোমে আমরা রেখে এসেছি তাকে। তখন সেই ভক্তরা সেই বৃদ্ধা আশ্রম, ওল্ড এজ হোম, তাকে সেখানে তারা গিয়ে কাউন্টারে যে ভদ্রমহিলা বসেছিল, আমেরিকান ভদ্রমহিলা, তাকে জিজ্ঞাসা করলো, নাম দিয়ে বললো, এই ব্যক্তি কি আপনাদের এখানে আছে? বলছে কি আছে, কিন্তু সে তো তোমাদের চিনতে পারবে না, তোমরা কি বাড়ির লোক? বলছে কি না, আমরা হরে কৃষ্ণ। বলছে কি সে সব কিছু ভুলে গেছে, কাউকে চিনতে পারে না, কিন্তু একটা জিনিস সে এখনো ভুলেনি, সে রোজ সন্ধ্যাবেলায় আর সকালবেলায় 2 বাহু তুলে সে জানি কি যেন হি চ্যান্টিং সামথিং, হি চান্স ইন দ্য ইভিনিং অ্যান্ড দ্য মর্নিং, রোজ সে হরে কৃষ্ণ মহামন্ত্র তারক ব্রহ্ম নাম সেটা চ্যান্ট করে। সেই ভক্তরা সেই ভক্তকে যে ডিমেনশিয়া হয়েছে তার কাছে গেল, আর দেখলো যে সে 2 বাহু তোলে, অন্যান্য যারা ওল্ড এজ হোমে যারা আছে তাদেরকে নিয়ে সে মানে হরিনাম সংকীর্তন করছে। মানে এটাই তো ভগবানের কৃপা। সে ভুলে গেছে জড়জাগতিক কথা, ভুলে গেছে জড়জাগতিক পরিচয়, ভুলে গেছে সে কে, সে ভুলে গেছে। কিন্তু ভগবান তাকে তার মানে ভগবানের কথা কিন্তু সে ভুলে যায়নি, ভগবানের নাম সে ভুলে যায়নি, কারণ ভগবান তাকে ভুলতে দেয়নি, কারণ সে মানে ভগবানের সেবা করেছিল, সে সারা জীবন সে ভগবানের সেবা করেছিল, যার জন্য ভগবান তাকে তার ভগবানের নাম ভুলতে দেয়নি। মানে এটাই হচ্ছে ভগবান, হচ্ছে ভক্ত বৎসল ভগবান। তাই আমাদের বৃদ্ধাবস্থায় যাতে আমাদের অনুতাপ করতে না হয়, পস্তাতে না হয়, তাই আমাদের এমনভাবে চলতে হবে যাতে আমরা এই সংসারে যাতে আর পুনরায় যাতে আসতে না হয়। তাই বলছেন ভীষ্মদেবের জীবন এবং মরণ দুটাই সফল হয়েছে। আমরা এমনভাবে জীবন নির্বাহ করি না, আমাদের জীবিতাবস্থায় মানে ফল মেলে না, তো মরণের সময় মানে মরণের পর আমাদের ফল মেলে। কেননা মৃত্যুর সময়ও আমরা এই সংসারের কথা, ছেলে মেয়ের কথা, ধন সম্পত্তি, এসবের কথাই তো আমরা ভাবি।
সংসারের জন্যই তো জীবন ধারণ করি, আর মৃত্যুর সময়ও সংসারেরই চিন্তা। তাই দশরথের মতো জীবন আমাদের ভোগ করতে হবে। মানে দশরথ রামের জন্য জীবিত ছিলেন, আর মৃত্যুর সময়ও রামের জন্য মৃত্যুবরণ করেছিলেন। আমার সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌ সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। প্রণাম সবাইকে, প্রণাম। বলতে পারছি না, প্রণাম 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 মাসিমা, প্রণাম প্রণাম प्रणाम मासीमा, प्रणाम প্রণাম प्रणाम। প্রণাম। जय जय श्री राधे। রাধে, রাধে শ্রী রাধে।